স্বাগত। আমি আবু বকর সিদ্দিক দৈনিক সময়ের কাগজের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমরা আজ প্রকাশিত জাতীয় পত্রিকার সঙ্গে দৈনিক সময়ের কাগজের যে ছাপাখানার পত্রিকা, বিশেষ করে যেটা আমাদের পরিবেশকের মাধ্যমে আপনাদের হাতে আছে, আমি তার থেকে কয়েকটা শিরোনাম আপনাদেরকে শোনাবো। প্রথমে যদি শিরোনাম আমরা সময়ের কাগজেরই দেখি, তাহলে বিক্ষোভে উত্তাল সারা দেশ। সেখানে একটি ছবি আছে। সেই ছবিতে হাইকোর্টের সামনে গতকাল আন্দোলনকারীদের মধ্যে এক যুবকের মুখ টিপে ধরে পুলিশ। এই ছবিটি সারা দেশে অনলাইন মাধ্যমে, বিশেষ করে ফেসবুক, ইউটিউবে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ঠিক এর মধ্যে যে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীরা যে বিক্ষোভ দেখিয়েছেন এবং বিভিন্ন জেলায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, মূলত সময়ের কাগজ সেই বিষয়টা নিয়েই আজ প্রকাশিত যে সময়ের কাগজ সেখানে এই রিপোর্টটা করেছে। অন্যান্য যে শিরোনামের মধ্যে ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্টে চত্বরে শিক্ষার্থীরা। আর একটা জিনিস হচ্ছে যে ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি সাবেক ছাত্রনেতাদের সঙ্গে একটা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দলীয় কার্যালয়ে। সেখানে তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে উনি সেই স্লোগান অনুষ্ঠান ত্যাগ করে চলে গেছেন। আরেকটা বিষয় যে বহুল আলোচিত যে ডিবি হারুন, আপনারা জানেন যে ওনাকে ডিবি থেকে সরিয়ে অন্যত্র দেওয়া হয়েছে এবং এটা নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক আলোচনা হয়েছে। সময়ের কাগজের আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে হামাস নেতা হানিয়া, এই ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হয়েছেন। সেই বিষয়টাও গুরুত্বের সঙ্গে প্রথম পাতায় ছাপা হয়েছে। আমি একটু আপনাদেরকে এখন ইত্তেফাকের ছাপাখানার যে পত্রিকা সেটা দেখাতে চাই যে তারাও প্রধান শিরোনাম করেছে মার্চ ফর জাস্টিস, ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ, সংঘর্ষ, আহত শতাধিক। সেখানে বরিশালে মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলাকালে নগরের ফজলুল এভিনিউ আদালত চত্বরের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা ও আটক করে পুলিশ, সেরকম একটি ছবি তারা প্রধান শিরোনামের সঙ্গে দিয়েছেন। অন্যান্য আয়োজনগুলোর সঙ্গে সম্মিলিত নাগরিক সমাজের একটি বিবৃতি আমরা দেখেছি যে নাগরিক সমাজের মত বিনিময় সভায় কাজী খলিকুজ্জামান উনি বলেছেন যে সরকারের ভুল কোথায় তা আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। আমরা যদি এখন দৈনিক সমকাল দেখে আসি, তাহলে সেখানে পুলিশের কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ, আটক শতাধিক, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সেই বিষয়টা গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে। আর সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ, ঢাবি শিক্ষক শিক্ষার্থীদের পদযাত্রা ঘিরে ধস্তাধস্তি, রাজশাহীতে ঝটিকা মিছিল, বরিশালে দফায় দফায় লাঠিপেটা, সিলেটে গ্রাউন্ড সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস, চট্টগ্রামে আদালত পাড়ায় বিক্ষোভ। যাই হোক, সব মিলে তারাও এই চলমান যে আন্দোলন শিক্ষার্থীদের, এখানে একটা ছবি ছাপা হয়েছে যে একটা শিক্ষা আন্দোলনে আবারও বল প্রয়োগ, সমাবেশ থেকে ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার এই দৃশ্য বরিশাল নগরের আদালত পাড়ায়, এবং সেখানে দেখা যাচ্ছে জোরপূর্বক একজন ছাত্রীকে পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। যে ছবিটা প্রথম পৃষ্ঠায় সমকাল অনেক বড় করে দিয়েছে, দুটা ছবি। আর একটা ছবি খুবই বিভৎস ছবি, আমি বলবো যে একটা কর্মসূচিতে নিয়ে যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটা ছাত্রের পা তুলে দিয়েছে একটা ছাত্রের শরীরে এক পুলিশ কর্মকর্তা, এবং আর দুই পুলিশ কর্মকর্তা তার হাত ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। যেটা কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ, আটক শতাধিক ছাত্র, এটা সমকালের শিরোনাম। আমরা একটু যদি যুগান্তর দেখে আসি, তাহলে দেখব যে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সংঘর্ষ, বাধা, এরকমই একটি শিরোনাম তারা করেছে, এবং সেখানেও এই শিক্ষার্থীদের উপরে পুলিশের যে হামলা, এই সব বিষয়গুলোই গুরুত্ব দিয়েছে। এখানে একটা শিরোনাম যেটা দুটো পরপর ছোট সিঙ্গেল কলামের যে নিউজ, মসজিদ থেকে ফেরার পথে গুলিতে নিহত অটোচালক, 3 সন্তান নিয়ে স্ত্রীর মানবতার জীবন। আর একটা বিষয়, দরজা খুলতেই পুলিশের গুলি, আমরা গরিব, বিচার চাওয়ার সাহস নেই।
এই দুটো নিউজ আমি এই জন্য বললাম যে এই হত্যাকাণ্ডগুলো যা ঘটেছে সেই সব নৃশংস এবং লো- উম, আহ, লোমহর্ষক যে ঘটনাগুলো ঘটেছে তার প্রকৃত চিত্র এবং কেউই বিচার চাইছে না, চাইতে পারছে না, সেরকম একটা বিষয় কিন্তু যুগান্তর সিঙ্গেল কলামে হলেও তারা গুরুত্বের সাথে এই নিউজটি করেছে। বণিক বার্তার একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাতে চাই যে সেখানে পুলিশের বাধা লাঠিচার্জ উপেক্ষা করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত, আটক শতাধিক। এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন যে মিছিল নিয়ে গতকাল সুপ্রিম কোর্ট অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে তাদের একজন সহকর্মী মানে সহযোদ্ধাকে পুলিশ তুলে নিয়ে যেতে চাইলে একটা নারী সহযোদ্ধা সেখানে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন এবং তাকে পুলিশের কবল থেকে মুক্ত করেন। এই বিষয়টা, এই ছবিটা গতকাল থেকে আজ পর্যন্ত এবং বিভিন্ন জায়গায় ব্যাপক গুরুত্বের সঙ্গে দেখা যাচ্ছে। আমরা সর্বশেষ প্রথম আলো নিয়ে একটু কথা বলবো। সেখানেও ওই একই ছবি, প্রথম আলো কিছুক্ষণ আগে আমি বণিক বার্তায় যেটা বললাম, মার্চ ফর জাস্টিস, শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের বাধা। একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রথম আলো লিড করেছে যে মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলোতে, বলছে পুলিশ। এটা এরকম একটি ব্যাপার যে সাম্প্রতিক যে সংঘর্ষ সেখানে ঢাকায় 64 জনের মৃত্যু, পুলিশের 34টি মামলা, বলা হয় আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদের গুলিতে এই মৃত্যুগুলো হয়েছে। এই মোট 37 মামলার তথ্য পাওয়া গেছে প্রথম আলোর যে তথ্য বা তারা যে এই নিউজটার জন্য যেটা করেছে, এইসব মামলায় 67 জনের মৃত্যুর তথ্য আছে। 3টি মামলায় বাদী নিহতদের স্বজন, দুজন বলছেন তারা এই মামলা সম্পর্কে জানেন না। তো সাবেক আইজিপি নূর মোহাম্মদ এই মামলা নিয়ে একটি কমেন্টস করেছেন। তার প্রথম আলো তাদের কাছে, ওনার কাছে জিজ্ঞাসা করে যে তথ্যটা নিয়েছেন, নিহতের প্রত্যেকটি ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। নিরপেক্ষ তদন্ত না হলে, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা না হলে স্বজনদের মনে চরম ক্ষোভের সঞ্চার হবে। আমি যেটা বলছিলাম যে ঢাকা শহরে যে মামলাগুলো হয়েছে সেই মামলায় হাজার হাজার আসামি এখন পর্যন্ত, যে মামলা এই ঢাকা শহরে এই হত্যাকাণ্ড নিয়ে আপনারা দেখেছেন যে ছাত্রদের এই আন্দোলনকে কেন্দ্র করে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা শহরে যে ভয়াবহ রকমের নির্মম হত্যাযজ্ঞ চলেছে এবং সেখানে অধিকাংশই হয়েছে আমাদের জানা মতো পুলিশের গুলিতে। কিন্তু এখন মামলা দিয়ে সাধারণ জনগণের উপরে বা সাধারণ মানুষ বা দুষ্কৃতিকারী বা অজ্ঞাত আসামি এইসব করে আর একটা কারসাজির মতো একটা ব্যাপার। স্বজনেরা কখনোই প্রকৃত হত্যাকারীর দেখাও পাবে না বা তাদের কোনো মানে হদিস খুঁজে পাওয়া যাবে না। এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে মামলার যে বিচার ব্যবস্থাকে সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই, অথবা যে প্রক্রিয়ায় এই হত্যাগুলো হয়েছে তারা যাতে কখনোই বিচার না পায়, বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি করার জন্যই আমার মনে হয় যে এই রকম আসামি, অজ্ঞাতদের আসামি করা বা প্রকৃত সত্যটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ব্যাপারটা খুব স্পষ্ট। যারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের শরীরে যে গুলিটা বিদ্ধ হয়েছে তার সোর্সটা কি বা কোন বন্দুকে বা সেই গুলিটা কোথা থেকে সরবরাহ হয়েছে, এটা খুব সহজ একটা হিসাব, সহজেই পাওয়া যায় যে সেই গুলিটা আসলে কোন বন্দুক দিয়ে করা এবং সেই গুলিটার সোর্সটা কি বা কাদের গুলি। যাই হোক, আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে আপনারা দেখছেন রংপুরের আবু সাইদ কিভাবে হত্যার শিকার হয়েছে, তার জন্য একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ওই হত্যা মামলার আসামি করা হয়েছে। ঠিক এমনিভাবে আজ যে শিক্ষার্থী তার সহযোদ্ধাদের সঙ্গে মিছিল করেছে তাদেরকে উল্টো করে তার সহযোদ্ধা হত্যার আসামি হতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমি মনে করব যে এই সম্ভাবনাময় তরুণদেরকে এইসব হত্যাযজ্ঞের মিথ্যা মামলায় আসামি করে তাদের পরিবারকে আবার নতুন নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার কোনো এখতিয়ার এই প্রশাসনের নেই। এরকম জঘন্য খেলা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। প্রকৃত সত্য যদি তারা তুলে ধরতে সাহস নাও পাই, সেই সৎ সাহস তাদের নাও থাকে, নতুন করে মিথ্যায় জড়িয়ে আর কোনো সম্ভাবনাময় তরুণদেরকে অন্ধকারে নিক্ষেপ তারা যেন না করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবার নতুন করে দেখা হবে। সেই পর্যন্ত সবাই যে যেখানে আছেন শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।